আসসালামু আলাইকুম। আজ বিশ্ব অ্যাজমা দিবস, ওয়ার্ল্ড অ্যাজমা ডে, 7 মে 2024। এই দিনটি গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, যেটি জিনা নামে পরিচিত, 1998 সাল থেকে এই দিনটি সারা বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে। প্রথমত 35টি দেশে এই দিনটির উদযাপন শুরু হয়। আজ বিশ্বের প্রায় সব দেশেই এই বিশ্ব অ্যাজমা দিবস উদযাপিত হচ্ছে। আমি প্রথমেই এই বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে সমস্ত চিকিৎসক, সেবিকা, অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং রোগী এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানাচ্ছি এই অ্যাজমা দিবসে। আসলে অ্যাজমা একটি শ্বাসতন্ত্রের রোগ, যেটি সাধারণত দেখা যায় অল্প বয়সে, অনেকের কিশোর বয়সে দেখা যায়, কারো কারো শিশু বয়সেও দেখা যায়। তবে একটা অ্যাজমার ধরন আছে যেটা কিন্তু অ্যাডাল্ট অনসেট অ্যাজমা বলি, যেটা পরিণত বয়সেও দেখা যেতে পারে। সাধারণত আমরা শ্বাসকষ্টজনিত কারণে, কারো যদি কাশি হয়, শ্বাসকষ্ট হয়, অথবা কোনো সময় দেখা যায় যে শীতে বা গ্রীষ্মে ঋতু পরিবর্তনের সময় কারো শ্বাসের প্রবলেম হয়, তাদেরকে আমরা অ্যাজমার জন্য পরীক্ষা করে থাকি। অ্যাজমা কিন্তু সারা বিশ্বে প্রচুর পরিমাণে লোক অ্যাজমাতে ভুগে থাকে। এখনকার একটি পরিসংখ্যানে দেখা যায় যে বিশ্বে এই মুহূর্তে প্রায় 25 কোটি লোক অ্যাজমাতে ভুগছেন, এবং তাদের মধ্যে কিন্তু প্রায় 4.5 লক্ষ লোক প্রতি বছর অ্যাজমাতে মারা যাচ্ছেন। এবং দুঃখজনক হলেও সত্যি যে এই 4.5 লক্ষ লোকের ভিতরে প্রায় 90%ই কিন্তু আমাদের উন্নয়নশীল দেশের মধ্যে হচ্ছে এটা। সুতরাং উন্নয়নশীল দেশে এই অ্যাজমার যে শিক্ষা, এটার প্রকোপটা আরও বাড়াতে হবে। এ কারণেই এবারের যে বিশ্ব অ্যাজমা দিবস, এটার প্রতিপাদ্য হলো অ্যাজমা এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ ক্ষমতায়ন করতে হবে শিক্ষার মাধ্যমে। অ্যাজমার মাধ্যমে আমরা যদি শিক্ষিত করতে পারি, বিশেষ করে আমাদের রোগীদেরকে এবং তাদের পরিবারকে, তাহলে কিন্তু এই অ্যাজমার ভোগান্তিও কমানো যাবে এবং সেই সাথে মৃত্যু হারও কমানো যাবে। মূলত যে জিনিসটা অ্যাজমাতে হয়ে থাকে সেটা হলো দেরিতে রোগ নির্ণয়, অর্থাৎ ডায়াগনোসিসের যে ডিলে, এটা হলো প্রথম বিষয়। তারপরে ডায়াগনোসিস হওয়ার পরেও দেখা যায় যে ঠিক চিকিৎসা কিন্তু অনেকে পান না। আমাদের এই চিকিৎসার মধ্যে কিন্তু 30-40 বছর আগেও অ্যাজমার চিকিৎসা কিন্তু এতটা উন্নত ছিল না। আজকে কিন্তু অ্যাজমার মূল চিকিৎসাটা আমরা ইনহেলারের মাধ্যমে করে থাকি, এবং ইনহেলারের ভিতরেও বেশ কয়েকটা ধরন আছে। আমরা অনেক সময় দেখি যে পেশেন্টরা ভুল ইনহেলার দীর্ঘদিন ধরে ইউজ করে থাকেন। আরেকটা বিষয় হয় ইনহেলারের ব্যবহার। অনেক সময় রোগীরা কিন্তু ইনহেলারের ব্যবহারটাও ঠিকমতো করতে পারেন না। আমরা যখন অ্যাজমা কোনো রোগীকে শনাক্ত করি, সেই সময় মূলত তার যে ব্যবস্থাপত্র দেই, তাতে যে ইনহেলারের চিকিৎসাটা দেওয়া হয় এবং তাকে দেখিয়ে দেওয়া হয় ইনহেলারটা কীভাবে ইউজ করতে হবে। কারণ অ্যাজমা কিন্তু একটি দীর্ঘমেয়াদী রোগ, এটা কিন্তু 7 দিন, 10 দিন বা 1 মাসের চিকিৎসার রোগ না। সেক্ষেত্রে অ্যাজমার চিকিৎসা হতে হবে দীর্ঘদিনের, এবং সময় থেকে সময় তাকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসাটা ঠিক করে নিতে হবে। অ্যাজমাকে নিয়ে কিন্তু অনেক লোক সারা জীবন সুস্থ জীবনযাপন করতে পারে। অ্যাজমার নিয়ে অনেক বড় বড় খেলোয়াড়রা কিন্তু স্বর্ণ জয় করেছেন অলিম্পিকে, এমন দৃষ্টান্তও আছে। সুতরাং অ্যাজমাকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনেই থাকতে পারবেন। আমাদের উদ্দেশ্য হবে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়ার সুযোগ করে দেওয়া। সেই লক্ষ্যেই আমরা এই ওয়ার্ল্ড অ্যাজমা ডে উপলক্ষে চেষ্টা করছি এটার যাতে সমস্ত লোক যেন এটা সম্পর্কে জানতে পারেন। সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই অ্যাজমা ডেটা পালন করা হচ্ছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই ওয়ার্ল্ড অ্যাজমা ডে উপলক্ষে। ধন্যবাদ।